ফুটন্ত পানিতে করলা আর টমেটো দিয়ে আজকের পর্বে শেয়ার করব আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আর এই রান্নাতে কিছু টিপস থাকবে কিভাবে আপনারা করলা তিতভাব দূর করবেন এবং কম তেলে কিভাবে করলা খুব মজার করে রান্না করবেন। তো পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের নিয়েছি 4টে করলা, আর এখানে নিয়েছি টমেটো, 2টো টমেটো নিয়েছি। টমেটোটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। আর নিয়েছি একটা পেঁয়াজ। এখন এই করলা আর টমেটোটাকে আমি বয়েল করে নেব। তার জন্য এখানে আমি 2 গ্লাসের মতো পানি দিয়েছি, পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার এই ফুটন্ত পানিতে দিয়ে দেব করলা আর টমেটো। টমেটো দুটো এখানে অবশ্যই বয়েল করে নেবেন, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা থাকবে না, সেক্ষেত্রে রান্নাটা অনেক সুস্বাদু হবে। আর যেহেতু এখানে আমি ফুটন্ত পানিতে করলাটা দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম লবণ, তো লবণ আর ফুটন্ত পানিতে দেওয়ার কারণে করলার তিতো ভাবটা পুরোপুরি চলে যাবে। আপনারা এই টিপসটা বাড়িতে ট্রাই করে দেখবেন, করলার তিতো ভাবটা একেবারেই চলে যাবে। কারণ অনেকেই কিন্তু করলার তিতো ভাবের জন্য করলাটা খেতে চায় না। তো এই পদ্ধতিতে আপনারা একবার বানিয়ে দেখবেন। তো এখানে করলা আর টমেটোটাকে কিন্তু আমি প্রায় 1 থেকে 2 মিনিট ধরে ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। আর এখানে করলাটাকে কিন্তু 100% সিদ্ধ করা যাবে না, একটু শক্ত শক্ত ভাব রেখেই কিন্তু করলাটা তুলে নিতে হবে। মোটামুটি 40% এখানে করলাটা সিদ্ধ করে নিতে হবে। তো এখানে করলাটাকে আমি পানি ঝরিয়ে তুলে নিয়েছি আর এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই করলাগুলোকে কেটে নেব। আমি এখানে করলাগুলো এরকম স্লাইস করে কেটে নেব, আর করলাগুলো একটু মোটা করে এভাবে কেটে নেবেন। খুব বেশি পাতলা করার দরকার নেই, এমনিতেই এই করলাটা একেবারেই তিতো হবে না, তাই একটু মোটা মোটা করে রেখে দিলে এটা খেতে ভালো লাগবে। তো এখানে আমার করলাটা কাটা হয়ে গেছে আর টমেটোগুলোকেও আমি এরকম ফালি করে কেটে নিয়েছি। এখন আমরা চলে যাব মূল রান্নাতে। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার আমি দিয়ে দেব করলাগুলো দেওয়ার পর এখন ভালোভাবে নাড়াচাড়া করে করলাগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু একটু সময় ধরে করলাগুলো ভেজে নিতে হবে, যাতে সুন্দর একটা কালার চলে আসে করলাগুলোতে। এবার আমি এখানে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ একটু হলুদ। লবণটা এখন দিলাম না, কারণ যখন বয়েল করেছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম, তো যদি লাগে তো পরে দেওয়া যাবে। তো এখানে করলাটা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা কালার এসছে। এরকমভাবেই ভেজে নিতে হবে করলাগুলো। এবার আমি ওই প্যানে দিয়ে দিলাম আবারও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এলে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ডিপ ফ্রাই করবেন না পেঁয়াজগুলো, তাহলে রান্নাটা টেস্টি হবে না। তো এখানে পেঁয়াজটাকে আমি এভাবে হালকা করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ কালো জিরে। আর আমি যে টমেটোটা বয়েল করে রেখেছিলাম সেই টমেটোটা এখন দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ আর টমেটোটাকে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো ভালো করে জাল করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণ লবণ দিলাম, মোটামুটি স্বাদটা বুঝেই আপনারা দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা পাউডার, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, দিয়ে ভালো করে টমেটো আর পেঁয়াজটাকে আবারও একটু কষিয়ে নেব। তো এখানে মশলাটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা করলাগুলো, আর মশলাটা আপনারাও ঠিক এভাবে রেডি করে নেবেন। এবার এই করলার সাথে মশলাটাকে খুব ভালো করে মেশাতে হবে। আর এভাবেই কিন্তু আমি প্রায় 2 থেকে 3 মিনিট ধরে করলাটাকে ভেজে নেব।
এই পর্যায়ে যত সময় ধরে করলাটা ভেজে নেবেন, করলাটা খেতে ততই সুস্বাদু হবে। তো এখানে করলাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা সুস্বাদু হতে পারে। নামানোর আগে আমি একটু ভাজা জিরা পাউডার দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এটা নামিয়ে নেব। আর এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। গরম ভাতের সাথে তো এটা খেতে অসাধারণ লাগবে, সেই সাথে আপনারা রুটি পরোটার সাথেও এই করলার রেসিপিটা খেতে পারবেন। কারণ এই করলাটা কিন্তু একেবারেই তিতো নয়, তো সেজন্য রুটি পরোটা লুচি সব কিছুর সাথে আপনারা এটা খেতে পারবেন। অনেকে করলা তিতো ভাবের জন্য করলা খেতে চান না, কিংবা বাচ্চারাও কিন্তু করলাটা একেবারেই পছন্দ করেন না। তো আপনারা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, সবাই খুব পছন্দ করে খাবে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।